একটু মনে রাখবেন, তৃণমূলের যে সমস্ত নেতারা ওয়াকফ নিয়ে রেখেছে, একটা একটা করে নাম প্রকাশ করা হবে, সেই ওয়াকফ গুলো গণতান্ত্রিক প্রক্রিয়ায় উদ্ধার করা হবে। মাইকের সামনে এসে দিল্লিতে প্রোগ্রামের জ্ঞান দিচ্ছ, তোমার আশপাশের লোক কবিকে কোথায় কত শতক জায়গা, বিধানসভার মধ্যে কোন মন্ত্রী কোন শাসকের বিধায়ক জায়গার ওয়াকফ লুট করে রেখেছে, সে তথ্য আমরা বার করছি। ৭৫,০০০ বিঘা সম্পত্তি আটটিয়াই আছে আমাদের কাছে। নানি দাদির গল্প শোনাচ্ছি না, অনেকে কষ্ট হয়, পিঠেটা মাইক ধরলে কষ্ট হয় বলে দিচ্ছি। নানি দাদির গল্প শোনাচ্ছি না, তবে নানি দাদিও ভাগ্যক্রমে তৈরি করতে হয় ভাই। আমি বিষয়ে আর যাচ্ছি না। তো ৭৫,০০০ বিঘা ওয়াকফ সম্পত্তি এখনো উদ্ধার করতে পারেনি। রাজ্য সরকার কবে উদ্ধার করবে সেটাও ডেডলাইন বলে দিক। শুকনো দরদ আর চিড়ে ভিজবে না, অনেক রয়েছে। আর আপনাদের দুটো শক্তি, বিজেপি তৃণমূলকে বাংলার মানুষ বুঝে নিয়েছে। একের পর এক জায়গা থেকে যেভাবে আপনারা মিলেমিশে চলছেন, যাদের জেলের মধ্যে থাকার কথা তারা বেল পেয়ে যাচ্ছে। কি সেটিং আপনারা করেছেন ভাই? আমার তিলোত্তমার পরিবার, আমার বোন, আমার বাড়ির কন্যা, আমার বাড়ির মেয়ে বিচারটা ঠিকঠাক পেল নাই মনে করি। সঠিক বিচার হলে শাসকের অনেকে জড়িয়ে পড়তো। আবার শুভেন্দু বাবুরা বলছে বলছে হিন্দু হিন্দু ভাই ভাই। তো হিন্দু হিন্দু যদি ভাই ভাই হয়, আমি ভাই কারো ধর্ম নিয়ে কোনদিন কথা বলি না। তাহলে আমাদের বলুন তিলোত্তমার পরিবারটা কি, তিলোত্তমার বাবার ধর্মীয় পরিচয়টা কি ভাই? তাহলে তার জন্য আর কথা বলছে? শুধু হিন্দু হিন্দু ভাই ভাই, আর ভোট মিটে গেলে কি বলবে? আর বলবো না। বুঝতে পেরেছেন তো? হিন্দু হিন্দু ভাই ভাই, আর উত্তরপ্রদেশে দলিত হলে মার খায়। হ্যাঁ, হিন্দু হিন্দু ভাই ভাই, দলিত হওয়ার জন্য পিটিয়ে মেরে দিচ্ছে, ভোটের জন্য ভাই ভাই। আমরা হিন্দু মুসলমান ভাই ভাই, জৈন খ্রিস্টান আদিবাসী ভাই ভাই, আমরা নাগরিক ভাই ভাই। আমাদের নাগরিক অধিকার আমরা প্রতিষ্ঠা করব। কৃষক আমার ভাই, দলিত আমার ভাই, মুসলমান আমার ভাই, আদিবাসী আমার ভাই, উচ্চবর্ণের মানুষ আমার ভাই, তৃতীয় বর্গের মানুষ আমার ভাই। আমরা মানুষ, আমরা নাগরিক, আমরা ভাই ভাই। আস্তে আস্তে আপনারা বিদায় নিন। আপনারা ভাই আমার হিন্দু ভাই
টঙ্কা বাজিয়ে হরিচাঁদ গুরুচাঁদের পুজো করবে, আর আমার লক্ষ্মীকান্ত হান তারা টুসু পুজো করবে, করণ পুজো করবে, জল জমি জঙ্গলের অধিকারের কথা বলবে। তাই এই কথাটা বলতে চাই, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় টেলার দেখবে। আমার চেয়ারম্যান বলেছে আমাদের এই আন্দোলন 2026 পর্যন্ত চলবে। যতক্ষণ না পর্যন্ত এই ওয়াকফ বিল প্রত্যাহার হচ্ছে, এই 2026 পর্যন্ত এই আন্দোলন আমাদের বুঝে বুঝে এই কথা বলে আপনারা যে শান্তি শৃঙ্খলার পরিচয় দিয়েছে, আমরা গর্বিত। আপনার শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য এই বাংলায় যারা আগুন জ্বালানোর চেষ্টা করছে, যারা হিন্দু মুসলমানের ভোটকে ভাগ করার চেষ্টা করছে, একদিকে শুভেন্দু অধিকারী আর একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদেরকে বুঝে বুঝে দিতে হবে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার মাধ্যমে। ভালো থাকবেন, সাবধানে বাড়ি যাবেন, এই কথা বলে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ। আপনারা একটু ধৈর্য ধরুন। এবারে আপনারা আপনাদের নেতা আমাদের নেতা অতিথিকে আপনাদের সামনে বক্তব্য রাখেন। আপনারা একটু ধৈর্য ধরে মাঠের মধ্যে এসে প্রবেশ করুন। আপনারা মূল্যবান বক্তব্য নওশাদ সিদ্দিকী শুনুন। উনি আপনাদের সামনে সংবিধান বাঁচাতে নওশাদ সিদ্দিকীর সঙ্গে লড়াই চলছে। আগে চলুন, আমরা তোমার সাথে আছি। আপনাদের সামনে বক্তব্য রাখবেন আইএসএফ চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী ভাইজান। ভাই পিছিয়ে যাও তো, পিছিয়ে যাও তো ভাই, মিডিয়া ভাই সাহেব পিছিয়ে যাও। মাথা ঘুরে গিয়েছিল, পিছিয়ে যাও, যারা বাইরে আছে ভিতরে চলে আসার জন্য অনুরোধ করছি। আচ্ছা, সবাইকে বলছি একটু পিছিয়ে গিয়ে বসো না। এখন আপনাদের সামনে বক্তব্য